হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা রেসিপি। সেটা আমি দই দিয়ে রান্না করেছিলাম। তবে দই দিয়ে রান্না করার রেসিপি তো আমার চ্যানেলে অনেক আছে, তবে সব পদ্ধতি কিন্তু আলাদা আলাদা। তা এই রান্নাটা আমি করেছিলাম, তো এই রান্নাটা তোমরা স্কিপ না করে দেখো। আমাদের কিন্তু খুব ভালো লেগেছিলো, তার জন্যই কিন্তু আমি রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসলাম। তাই প্লিজ তোমরা রান্নাটা ধৈর্য ধরে দেখো, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। চলো তাহলে আর বেশি কথা না বলে রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা কড়াই নিয়েছি, তাতে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেল দিয়ে রান্না করলে রান্নাটা আমার মনে হয় একটু টেস্টি বেশি হয়। তার জন্য কিন্তু আমি মাছ মাংস রান্না করলে কিন্তু সর্ষের তেল দিয়ে বেশিরভাগ রান্না করে থাকি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম, এই তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম দুটো বড় বড় কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি একদম গোল্ডেন ব্রাউন করে নেব, আর কি বেরেস্তা বানিয়ে নেব। এভাবে পেঁয়াজটা কিন্তু ভাজতে থাকবো, আর তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার কারণ এটাই যে পেঁয়াজ থেকে খুব তাড়াতাড়ি জলটা ছেড়ে দেবে, আর পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়িও ভাজা হয়ে যাবে আর একদম মচমচা হবে। এইভাবে কিন্তু আমি পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন করে তুলে নেব। দেখতে পাচ্ছ কিভাবে আমি পেঁয়াজটা ভেজে নিলাম। অবশ্যই কিন্তু তোমরা লবণ দিয়ে নেবে, লবণ দিয়ে নিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এভাবে আমি তেল থেকে ছেঁকে ছেঁকে কিন্তু পেঁয়াজগুলো তুলে নিলাম। অবশ্যই তেলটাকে একটু ঝরিয়ে নেবে, তোমাদের কাছে যদি স্টেনারের মতন স্পুন থাকে তাহলে সেটা দিয়েও করতে পারো। তারপরে সেই তেলের মধ্যেই কিন্তু আমি আলু ভেজে নিচ্ছি। যে ছোট আলু ছিল সেইগুলো কিন্তু আমি কাটিনি, আর বড় আলুগুলো কিন্তু আমি দুভাগ করে নিয়েছি। তার মধ্যে দিয়ে নিলাম হলুদ দিয়ে ভালো করে এইভাবে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে আমি নামিয়ে নেব। তাই কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব। যদি তোমাদের মনে হয় তেলটা দিতে হবে তাহলে তোমরা একটু কম বেশি দিয়ে নিতে পারো। তার মধ্যে একটা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নের মধ্যে রইল জিরে, এলাচি, লং, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে আর একটু ফোড়ন দিয়ে আমি তারপরে কিন্তু মাংসটা দিয়ে নিলাম। মাংসটা দিয়ে আমি এখন এই মুহূর্তে লবণটা দিয়ে নেব, দিয়ে ভালো করে কিন্তু মাংসটা ভাজতে থাকবো। এইভাবে গরম মশলার সাথে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। গরম মশলার ফ্লেভারটা একদম মাংসের সাথে কিন্তু মাংসর মধ্যে ঢুকে যায়। ভালো করে এইভাবে কিন্তু ভাজবো যতক্ষণ পর্যন্ত না দেখবো যে মাংসটা একটু কি বলবো টাইট হয়ে এসছে। তারপরে এর মধ্যে দিয়ে নেব 1 চামচ আদা রসুন। আদা রসুনটা দিয়েও কিন্তু আমি মাংসর সাথে ভাজবো যতক্ষণ পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। মজা করে রান্না খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হবে। তারপর যে বেরেস্তাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি কিন্তু একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে নিলাম একটা গোটা বড় টমেটো, কাঁচা লঙ্কা আর দই। আর একটা খুব স্পেশাল জিনিস, সেটা হচ্ছে যে ধনে পাতার যে ডাঁটিগুলো হয়, সে ধনে পাতাটা আমি নিয়ে নিই, শুধু ধনে পাতা ডাঁটিগুলো নিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু মিক্সিং জারের মধ্যে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। ওদিকে আমার মাংসগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এখন একে একে এর মধ্যে কিন্তু মশলা অ্যাড করব। তোমরা কিন্তু রান্নাটা স্কিপ করো না, দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কারণ ছোট ছোট জিনিসগুলো যদি আমরা মিস করে যাই তারপরে বলবো যে রান্নাটা কিন্তু ভালো হয়নি খেতে, তাই না? তাই জন্য ধৈর্য ধরে রান্নাটা দেখো। তারপরে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এই সময় ভালো করে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজটা ভাজা আছে তাই কিন্তু কোনো কাঁচা গন্ধ হবে না পেঁয়াজের। তাই এইভাবে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল না উঠে যাচ্ছে।
তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্য করেই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথেই থেকে যেও। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট করে আমাকে জানিও যে আমার রান্নাগুলো কেমন হয়, তোমাদের কেমন লাগে। আর যদি কিছু রান্না দেখতে চাও তাহলে সেটাও তোমরা রিকোয়েস্ট করতে পারো। আচ্ছা, তারপরে দেখে নিলে যে আমি আলুগুলো দিয়ে নিলাম, ভাজা আলুগুলো দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে সেই মিক্সিং জারের মধ্যে একটু জল মিশিয়ে সেই জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিলাম। এইভাবে জল দিয়ে দিয়ে কিন্তু আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আলুটা একদম যখন গলে গেল তখন কিন্তু আমি যে যেরকম ঝোল খাবে তার পরিবারের যতজন মেম্বার আছে সেইভাবে কিন্তু ঝোলটা দিতে পারো। একদম কষাও করতে বা দেখতে পাচ্ছ আমি কতটা জল দিয়েছিলাম আর কতটা জল হয়ে গেল। তারপরে লাস্টে নামাবার আগে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে আরেকটু কিছু বাঁচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়েও নামাতে পারো, তবে আমার মনে হয় পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে করলে বেশি ভালো হয়। চলো নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।